অবিশ্বাসীরা সেই দিন বিশ্বাস করতে চাইবে না। আল্লাহ তাআলা বলবে, তুই তো এই গুনাহ করছস রাত 3টা বাজে, তুই তো অমুকের বাড়িতে যায় ডাকাতি করছস, অমুক বিশ্ব রোডে দাঁড়ায়া 10-12 জন মিল্লা রান্দাও লয়া ডাকাতি করছস। কইবা আল্লাহ করি নাই। আল্লাহ বলবে করস নাই। কইবা না আল্লাহ করি নাই। তখন আল্লাহ তাআলা তাদের আমল নামা হাতে তুলে দিবে। কি করবে? বিশ্বাস করেন না? কোরআন থেকে দলিল দিব। ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে তখন তারা আমলনামা দেখে আফসোস করবে। কি করবে? ইয়া লাইতানি মালি হাদাল কিতাব। তখন তারা কপাল থাবড়াবে, আঙ্গুল কামড়াবে আর বলবে, আল্লাহ আজকে তো ধরা খায়া গেছি। দুনিয়ার মানুষ জানতো না, জন্মদাতা মাও জানতো না, বাবাও জানতো না। স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে, সন্তানের চোখ ফাঁকি দিয়ে গভীর রজনীতে ডাকাতি করেছি, ছিনতাই করেছি, নেশা খেয়েছি, অবৈধ কাজ করেছি। দুনিয়ার কোন মানুষ দেখে নাই। ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলবে, বান্দারে দুনিয়াতে যত গুনাহ করছো সব গুনাহগুলো আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া লেখা রাখছি। শুধু লেখা রাখি নাই, আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। চাইলে আমি আল্লাহ তোমাকে রেকর্ড দেখাইতে পারবো। সেই দিন মানুষগুলো এই সমস্ত অন্যায়ের জন্য, গুনাহের জন্য অনুতপ্ত হবে আর আফসোস করবে, হায় রে দুনিয়াতে যদি গুনাহ না করতাম, দুনিয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আলেম ওলামাদের কথা মতো চলতাম, আলেমদেরকে ভালোবাসতাম, কোরআনের মজমায় যাইতাম, চরমনাইর ময়দানে যায় যদি আল্লাহর ওলির বয়ান শুনা নিজেকে ইসলাহ করতাম। ঠিক কিনা বলেন? 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যায় নিজের ঈমানকে যদি পরিশুদ্ধ করতাম, দাওয়াত ও তাবলীগে যায় যদি নামাজটা শিখতাম, কোরআনটা শিখতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তখন তার আঙ্গুল কামড়াবে, কপাল থাবড়াবে, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে দুনিয়ার জমিনে তুমি যদি একটা জাররা থেকে জাররা নেক আমল করে থাকো, সেই প্রতিদানও আমি আল্লাহ আজকে তোমাদেরকে দিব। দুনিয়ার জমিনে যদি আদনা থেকে আদনা গুনাহ কইরা থাকো, তার প্রতিদানও আমি আল্লাহ তোমাদেরকে দিব। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের কাউকে ছাড়ব না। আমি আল্লাহ আজকে ধইরা ধইরা তোমাদেরকে জাহান্নামে ঢুকায় দিব। ঠিক কিনা বলে? ও মুসলমান, সেই দিন বাঁচার মতো কোনো উপায় থাকবে না, সেই দিন বাঁচার মতো কোনো ওয়ে থাকবে না। সেই দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে মার কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন সন্তান দৌড়ায় দৌড়ায় মার কাছে যাবে, মার কাছে যে বলবে, মা আমি তো দুনিয়াতে তোমার আদরের সন্তান ছিলাম। মা ডাক দিয়া বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি একা ছিলাম, দূর হয়ে যা, আমি তোকে চিনি না। আজকে আমি নিজেই আমার নিজেকে নিয়ে পেরেশানে আছি। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও যুবক, তোমাদের হাতে দুই পায়ে পড়ি, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো,
কোরআনের মজমায় আসো, কোরআনের বয়ান শোনো, কোরআনের বয়ান শুনা নিজের আমলটাকে ঠিক করো, নিজের ঈমানটাকে ঠিক করো। কারণ কখন মৃত্যু চইলা আসে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, ঠিক কিনা বলি? মৃত্যু আসবে আর আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আজকে আমরা ঘর থেকে বের হয়ে মসজিদে যেতে চাই না, দ্বীনের কাজে যেতে চাই না। ও মুসলমান, ও যুবক, তুমি কি একবারও চিন্তা করলা না যখন মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে, এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে, যুবক, আমি তোমাকে দুনিয়াতে যৌবন দিয়েছিলাম, তোমার শরীরে শক্তি দিয়েছিলাম, কথা বলার জন্য জবান দিয়েছিলাম, তুমি কেন আমার কোরআন শিখো নাই? তুমি কেন আমার কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করো নাই? অথচ এই দুনিয়ার জমিনে আমার এমনও বান্দা আছে যারা আল্লাহর কোরআনের জন্য জেল পর্যন্ত খেটেছেন, ঠিক কিনা বলেন? হামলা মামলা সহ্য করেছেন, কিন্তু আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় নাই। তখন তার আমল নামাগুলো ফেরেশতারা দেখবে, ওই আমল নামার ভিতরে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার এই বান্দা কোনদিন কোরআনের মজমায় যায় নাই, কোরআনের বয়ান শুনে নাই। এমনকি তার ঘরের সামনে একটা কোরআনের তেলাওয়াত হয়েছিল, কোরআনের মাহফিল হয়েছিল, ওই মাহফিলে অনেক মুসলমান গেছে, আপনার এই বান্দা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, বান্দারে, তুই যদি ওই দিন আমার কোরআনের মজমায় যে কোরআনের তেলাওয়াত শুনা চোখ থেকে যদি 2 ফোঁটা পানি ঝরাতি, আমি আল্লাহ ওই 2 ফোঁটা পানির উসিলায় তোকে আজকে ক্ষমা করে দিতাম, ঠিক কিনা বলেন? যেমন আপনারা কোরআন শোনার জন্য দৌড়ায় চলে আসতেন, কথা কয়। আমি যখন স্টেজে উঠছিলাম তখন তো এত মানুষ ছিল, কিন্তু আপনারা যারা আসছেন কোরআন তেলাওয়াত শুনে, ও যুবক, ও মুসলমান, যারা কোরআনের তেলাওয়াত শুনা দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় আসছে, তারা শুধু দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসে নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনতেছেন, আপনারা মনে করছেন ঠকে গেছেন? আপনারা ঠকেন নাই। আশেপাশে যারা আসে নাই তারা মনে করে এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লাদের পিছনে দৌড়ায়, আছে না এমন মানুষ? যে দেখেন সমালোচনা করি, এই যে যুবক হুজুরগো পিছনে দৌড়ায়, তারা কোরআনের মজমায় আসে না, তারা মসজিদে আসে না। এই সমস্ত মানুষগুলো কাল হাসরের ময়দানে আঙ্গুল কামড়াবে আর কপাল থাবড়াবে। কেন? কেন? এই যে আধা ঘন্টা 10 মিনিট দাঁড়ায় দাঁড়ায় কোরআনের বয়ান, কোরআনের তেলাওয়াত শুনতেছেন, কাল হাসরের ময়দানে আপনার আমার যখন কোনো নেক থাকবে না, আল্লাহ তাআলা তখন ফেরেশতারা পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার আদরের বান্দাকে পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিবি না, আমার বান্দার কোনো আমল তোদের চোখে পড়ে না, কিন্তু আমি আমার বান্দার একটা আমল আমি আল্লাহ জমা কইরা রাইখা দিছি, ওই আমলটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল। ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ, কোন আমল, কোন আমল? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আমার বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত পড়ে নাই। আমার বান্দা দুনিয়াতে গুনার কাজ করছে, কিন্তু একদিন আমার বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমার বান্দার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছে, আমার বান্দা আর বাড়িতে যায় নাই, আমার বান্দা আর ব্যবসা বাণিজ্যে যায় নাই, দুনিয়ার কোন কাজের দিকে যায় নাই, কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায়া দৌড়ায়া পাগলের মতো কোরআনের মজমায় চলে আসছে। আল্লাহু আকবার। যেই বান্দা দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় চলে আসছে আমার ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? দেখবেন
একটা কুকুরকে মাত্র 10 টাকা দিয়ে একটা রুটি খাওয়াবেন একদিন, কয়দিন দেখবেন তারপরের দিন কুকুরটা আপনার পিছনে দৌড়াবে। কুকুরটা আপনার পিছনে, একদিন রুটি খাওয়াবেন 2 মাস পর্যন্ত কুকুর আপনার পিছনে দৌড়াবে। মনে করছেন বানায়া বলি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। একটা কুকুরকে যদি একটা রুটি খাওয়াইলে 2 মাস পর্যন্ত তোমার পিছনে দৌড়ায়, কুকুর যদি তোমাকে মনিব মনে করে, কুকুর যদি তোমাকে মালিক মনে করে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ বান্দা, আমি আল্লাহ তোকে মায়ের গর্ভ থেকে বের করলাম, দুনিয়াতে তোকে রিজিক দিলাম, তোকে আমি কত নেয়ামত দিলাম, কত সম্পদের মালিক বানাইলাম রে বান্দা। এ বান্দা, একটা কুকুরকে 10 টাকা রুটি খাওয়াইলে যদি তোদের পিছনে ঘুরতে পারে, আমি আল্লাহ তোদেরকে এত রিজিক দিছি, এত রিজিক খাওয়ার পরে কি তোরা আমার পিছনে দৌড়াবি না? কে বলেন? আল্লাহ তাআলা বলে এত রিজিক দিলাম বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার রব থেকে দূরে সরায় রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে, আমি আল্লাহই তো তোদেরকে সৃষ্টি করছি, কত সুন্দর 2টা চোখ দান করছি, কত সুন্দর 2টা পা দান করছি, কত সুন্দর 2টা হাত দান করছি, কথা বলার জন্য একটা জবান দান করছি। অথচ এই জমিনে এমন মানুষ আছে যাদের 2টা চোখ নাই। আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাদের চোখ আছে তাদেরকে ধরবি, এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে 2টা চোখ দিছিলাম, ওই বান্দারে আমি 2টা চোখ দেই। আমি আল্লাহ ওই বান্দাকে 2টা চোখ দেই নাই, কিন্তু আমি আল্লাহ তোকে চোখ দিছিলাম। এই চোখ দিয়া দৌড়ায় দৌড়ায় আজান শোনার পরে মসজিদে যাইতে পারতি, মসজিদে যাস নাই। এই চোখ দিয়া দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় যায় কোরআনের বয়ান শুনতে পারতি, কিন্তু কোরআনের মজমায় বসস নাই। আমার ভয়ে এই চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরায় আমার কাছে ক্ষমা চাইতে পারতি। আল্লাহ তাআলা বলে বান্দারে, আমার কাছে ক্ষমা চাস নাই। এ বান্দা, আমি যদি আজকে তোর উপরে জাহান্নামকে আমি ঠিকানা কইরা দেই, তাহলে কি আমি আল্লাহ তোর উপরে জুলুম করব? তখন ওই জাহান্নামী ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে এত নিয়ামত দিছেন, এত রিজিক দিছিলেন, এত নিয়ামত রিজিক দেওয়ার পরেও আপনার গোলামি করি নাই, আপনার হুকুম মানি নাই। আজকে যদি আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, আমার প্রতি আপনি বিন্দু মাত্র জুলুম করেন না, কারণ আমি আপনার প্রতি জুলুম করেছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা কি ভেবেছে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, না না না, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর কারণ রয়েছে। আমার উদ্দেশ্য হলো মসজিদ থেকে যখন আজান দিবে, তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে ছুটে যাবে। মসজিদ থেকে যখন তোমাদেরকে আহ্বান করা হবে, গভীর রজনীতে তোমরা আমার ঘরে চলে যাবে। যখন তোমাদেরকে দ্বীনের কাজে আহ্বান করা হবে, তোমাদের দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া দ্বীনের কাজে যায় তোমরা শরীক হবে। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা। আমার হুকুম পালন না করো, আমার ইবাদত না করো, তাহলে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের থেকে কড়ায় গন্ডায় হিসাব নিয়ে ছেড়ে দিব। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে কেউ বাঁচতে পারবে না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে সেই দিন ধরবো। এ যুবক,
তুমি তোমার যৌবন বয়সটা কোন কাজে ব্যবহার করছিলা, তুমি তোমার যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করছো, আজকে আমার কাছে হিসাব দাও। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের কাছ থেকে সেই দিন হিসাব নিবে। সেই দিন আল্লাহ তাআলা যখন হিসাব নিবে, তখন আল্লাহ তাআলা মানুষের হাতে আমলনামা দিবে। কি দিবে? সব রেকর্ড আছে। রেকর্ড কোন ঘরের ভিতরে বৈশা গাঞ্জা খাইছিলা, কোন চিপাগল্লির ভিতরে বৈশা হিরণ খাইছিলা, কোন জায়গায় বয়া বেলেট দিয়া গাঞ্জা বানায় বানায় বিড়ির ভিতরে ঢুকাইছিলা, এক গাঞ্জা 10 জনে মিল্লা খাইছিলা না? গাঞ্জুটিরা এত খাতির, এত মহব্বত। আমগো এলাকায় এক ফেন্সিডিল খোর ফেন্সিডিলের ভিতরে প্রস্রাব করছে, কইরা ওই 10টারে খাওয়াইছে। ফেন্সিডিল খোর ফেন্সিডিল একটা কিনছে, কিনা পুরাটা খায়া লাইছে। অরিজিনাল জিনিস অগো কেন খাওয়ানো? অরিজিনাল জিনিস অর্ধেক খায়া ওই অর্ধেকের ভিতরে প্রস্রাব করছে, কইরা নিয়ে দোষ তোর লেগা তো একেবারে আসল মাল আনছি। তখন ওই 9টারে খাইতে দিছে, খায়া এখন দেখে লবণ কাটা লাগে। দোষ এত বছর জীবনে মাল খাইলাম, কোনোদিন তো লবণ কাটা লাগে না। এটা হলো অরিজিনাল, এটা হলো কি অরিজিনাল। তো ওই অর্ধেকের ভিতরে প্রস্রাব কইরা ওই 9টারে খাওয়াইছে। তো খাওয়ানোর পরে তো একটা কথা আছে না, দেয়ালেরও কান আছে, বুঝেন না? আবার নেশাখোররা যখন নেশা করে, নেশা করলে কিন্তু ওরা সব কথা কইয়া দেয়। অগমতন মনে হয় দুনিয়াতে আর ভালো মানুষ নাই। পরে একদিন কথায় কথায় কইয়া দিছে, দোষ আমি তো ওই সবগুলারে প্রস্রাব কইরা ফেন্সিডিল লাগে খাওয়াইছি। অন্ত পুরো এলাকার ভিতরে বিশাল তোলপাড় গেছে বিচারে নিয়ে এলাকার নেতার কাছে। নেতা কয় ঠিকই আছে। তোরা এইগুলো খাস কেন ফেন্সিডিল খাস, কেন গাঁজা খায়া সমাজটাকে নষ্ট করস? যারা গাঁজা খায় ওরা নিজের রাজা মনে করে। কি গাঁজা খেয়ে কি ভাব দেখায়? এলাকার সব বড় নেতা ওরাই নাকি? কথা কোন যায় না, কথা কবি একেবারে ঢুকাই দেবো, হ্যাঁ একেবারে ফাইরা আলামু, চিরা আলামু, কেইটা আলামু, কি যে ভাব। যুবক, তুমি কি ভেবেছ তুমি এই যে গুনাহগুলো করতেছো দুনিয়ার কেউ দেখে না? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, আমার রবের চোখ ফাঁকি দিতে পারবা না। গভীর রজনীতে ঘরের দরজা লাগায়া তুমি কি করো না করো, দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার সিসি ক্যামেরার লাইন যদি ডিসকানেক্ট করে দাও, সিসি ক্যামেরায় রেকর্ড হবে না, ভিডিওতে ধরা খাবে না রে যুবক। কিন্তু তোমার আমার কাঁধের মধ্যে আল্লাহ তাআলা এমন 2টা সিসি ক্যামেরা লাগায় দিছে। নাম কি? হ্যাঁ, সিসি ক্যামেরার নাম কি? কিরামান কাতিবিন। গাঞ্জুটিরে কয় এটা আবার কি কয় হুজুর? গাঞ্জুটিরে এটা আবার কয় কি হুজুরে? আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়ে দিছে মানে বুঝেন নাই? হুজুর আবার কোন কি আমগো কান্দে ফেরেশতা আছে? আরে বেটা ফেরেশতা নাই, 24 আওয়ার্স মনিটর হচ্ছে, রেকর্ড করে রাখা হচ্ছে। ঠিক কিনা বলে? কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের হাতে আমলনামা দিবে। কি করবে? কথা কয় না, কি দিবে? বিশ্বাস হয় না, অনেকে বিশ্বাস করে না। দূর, ওইগুলাকে আবার মনে থাকবো নাকি? আরে মিয়া, তোমার বাবার দাদার 14 গোষ্ঠীর জমির যদি রেকর্ড থাকতে পারে, আরএস দিয়া সিএস দিয়া পর্চা দিয়া যদি তুমি সেই ব্রিটিশ আমলের 100-200 বছর আগের জমির খতিয়ান দিয়া যদি বাইর করতে পারো, বর্তমান আধুনিক বিজ্ঞান এতটা উন্নতি সাধন করছে, তোমার নাম কম্পিউটারে সার্চ দিবে, তুমি কয়টা দেশ ভ্রমণ করছো সব কম্পিউটারে লেখা থাকবে, কোন দেশে যায় কত ঘন্টা ছিলা, কতদিন ছিলা, সব কিছু তোমার ডকুমেন্টস থাকবে কম্পিউটারে। তো দুনিয়ার মানুষ যদি এত কিছু করতে পারে, আমার রব পারে কি পারে না? পারে কি পারে না? ও যুবক, তুমি যখন গভীর রজনীতে ফজরের আজান দেওয়ার পরে যদি তুমি যখন মসজিদে যাও, সেটাও রেকর্ড হচ্ছে, সেটাও রেকর্ড হইতেছে। আর তুমি যদি গভীর রজনীতে কোনো পতিতালায় যাও, সেটাও রেকর্ড
আল্লাহ তাআলা সব রেকর্ড করে রাখছেন। অবিশ্বাসীরা সেই দিন বিশ্বাস করতে চাইবে না। আল্লাহ তাআলা বলবে, তুই তো এই গুনাহ করছস রাত 3টা বাজে, তুই তো অমুকের বাড়িতে যায় ডাকাতি করছস, অমুক বিশ্ব রোডে দাঁড়ায়া 10-12 জন মিল্লা রান্দাও লয়া ডাকাতি করছস। কবে আল্লাহ করি নাই? কি রাত 3টা বাজে কামরাঙ্গি চর লোহার ব্রিজে দাঁড়ায়া দাঁড়ায়া ছিনতাই করছস। কবে আল্লাহ করি নাই? আল্লাহ বলবে করস নাই। কবে না আল্লাহ করি নাই। তখন আল্লাহ তাআলা তাদের আমল নামা হাতে তুলে দিবে। কি করবে? বিশ্বাস করেন না? কোরআন থেকে দলিল দিব। ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। যখন তাদের হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা আমল নামা দেখে আফসোস করবে। কি করবে? ইয়া লাইতানি মালি হাদাল কিতাব। তখন তারা কপাল থাবড়াবে, আঙ্গুল কামড়াবে আর বলবে, আল্লাহ আজকে তো ধরা খায়া গেছি। দুনিয়ার মানুষ জানতো না, জন্মদাতা মাও জানতো না, বাবাও জানতো না। স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে, সন্তানের চোখ ফাঁকি দিয়ে গভীর রজনীতে ডাকাতি করেছি, ছিনতাই করেছি, নেশা খেয়েছি, অবৈধ কাজ করেছি। দুনিয়ার কোন মানুষ দেখে নাই। ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলবে, বান্দারে দুনিয়াতে যত গুনাহ করছো সব গুনাহগুলো আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া লেখা রাখছি। শুধু লেখা রাখি নাই, আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। চাইলে আমি আল্লাহ তোমাকে রেকর্ড দেখাইতে পারবো। সেই দিন মানুষগুলো এই সমস্ত অন্যায়ের জন্য, গুনাহের জন্য অনুতপ্ত হবে আর আফসোস করবে, হায় রে দুনিয়াতে যদি গুনাহ না করতাম, দুনিয়াতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আলেম ওলামাদের কথা মতো চলতাম, আলেমদেরকে ভালোবাসতাম, কোরআনের মজমায় যাইতাম, চরমনাইর ময়দানে যায় যদি আল্লাহর ওলির বয়ান শুনা নিজেকে ইসলাহ করতাম। ঠিক কিনা বলেন? 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যায় নিজের ঈমানকে যদি পরিশুদ্ধ করতাম, দাওয়াত ও তাবলীগে যায় যদি নামাজটা শিখতাম, কোরআনটা শিখতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তখন তারা আঙ্গুল কামড়াবে, কপাল থাবড়াবে, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে দুনিয়ার জমিনে তুমি যদি একটা জাররা থেকে জাররা নেক আমল করে থাকো, সেই প্রতিদানও আমি আল্লাহ আজকে তোমাদেরকে দিব। দুনিয়ার জমিনে যদি আদনা থেকে আদনা গুনাহ কইরা থাকো, তার প্রতিদানও আমি আল্লাহ তোমাদেরকে দিব। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের কাউকে ছাড়ব না। আমি আল্লাহ আজকে ধইরা ধইরা তোমাদেরকে জাহান্নামে ঢুকায় দিব। ঠিক কিনা বলে? ও মুসলমান, সেই দিন বাঁচার মতো কোনো উপায় থাকবে না, সেই দিন বাঁচার মতো কোনো ওয়ে থাকবে না। সেই দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে মার কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। সেই দিন সন্তান দৌড়ায় দৌড়ায় মার কাছে যাবে, মার কাছে যে বলবে, মা আমি তো দুনিয়াতে তোমার আদরের সন্তান ছিলাম। মা ডাক দিয়া বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি একা ছিলাম, দূর হয়ে যা, আমি তোকে চিনি না। আজকে আমি নিজেই আমার নিজেকে নিয়ে পেরেশানে আছি। ঠিক কিনা বলেন? ও মুসলমান,
ও যুবক, তোমাদের হাতে দুই পায়ে পড়ি, গুনাহ ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনের মজমায় আসো, কোরআনের বয়ান শোনো, কোরআনের বয়ান শুনা নিজের আমলটাকে ঠিক করো, নিজের ঈমানটাকে ঠিক করো। কারণ কখন মৃত্যু চইলা আসে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, ঠিক কিনা বলি? মৃত্যু আসবে আর আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমলের দরজা, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহর কোরআন, ওমা তাদরি বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, এ মানুষ, কি নিয়ে গর্ব করস, কি নিয়ে অহংকার করস? এত ক্ষমতা, এত টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, আগে যাদের ক্ষমতা ছিল তারা এখন জেলখানায়, না? কি ক্ষমতা ছিল, কত ক্ষমতা, কত পাওয়ার। আজকে সেই মানুষগুলা জেলখানায় ডান্ডা বেরি পরায়া পুলিশ হাঁটাইতেছে, অথচ তাদের আশেপাশে পুলিশ থাকতো, র্যাব থাকতো, বিজিবি থাকতো, এসএসএফ থাকতো। এইটাই পৃথিবী, এটাই পৃথিবী। আল্লাহ তাআলা বলে, ক্ষমতার মালিক তোরা না, ক্ষমতার মালিক আমি আল্লাহ। ক্ষমতা পায়া আমাকে ভুলে যাইস না, ক্ষমতা পেয়ে আমাকে ভুলে যাইস না, অর্থবিত্ত পায়া আল্লাহকে ভুলে যাইস না। কারণ এই পৃথিবীর 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, আছে? আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কোরআন কত লজিক্যাল, কোরআনের কথা কত স্পষ্ট। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি জানেন আগামীকাল কি খাবেন? অনেকেই আজকে বাজার কইরা, ভালো ভালো বাজার কইরা বাসায় রাখছেন, আগামীকাল খাবেন। রাত্রেবেলা ঘুমাইছেন, সকালবেলা ওঠার পরে দেখেন ঘাড়ের রক একটা টান খাইছে, আর ঘাড় সোজা করতে পারেন না, পারেনই না। সুস্থ সবল মানুষটা ঘুমাইছিলেন, এখন আর বিছনার থেকে উঠতে পারেন না। এখন 4 জন লাগে বিছনার থেকে উঠাইতে। কয়জন? 4 জন লাগে। কোনোভাবেই পারেন না, বাথরুমেও যেতে পারেন না, 2 জন ধরে ধরে বাথরুমে নিতে হয়। পাশের ফার্মেসির ডাক্তার ডাক দিছে, স্যার আসেন, আমার বাপ রাত্রবেলা, জলজ্যান্ত মানুষ, তাজা মানুষ, সুস্থ মানুষ ঘুমাইছে, এখন আর বাথরুমেও হাইটা যাইতে পারে না। ডাক্তার বলে, তোমার বাপ তো কালকে রাত্রে স্ট্রোক করছে, লইয়া যাও হার্ট ফাউন্ডেশনে। আপনি চাইছিলেন ঘরে পরের দিন গরুর গোশত দিয়া ভাত খাইবেন, কিন্তু আপনার কপালে জুটলো রুটি আর কলা। রুটি আর কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? কোরআনের কথার সাথে মিল আছে কি আছে না? ওই যে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীকাল সে জানে। এই দেশের যিনি নেত্রীর দায়িত্বে ছিলেন শেখ হাসিনা, তার গণভবনে রান্নাও হয়েছিল, দুপুরে রান্নাও হয়েছিল, কয়েক আইটেমে তরকারি রাঁধছে, দুপুরবেলা খাবে, কিন্তু সে ভাতটাও খাইতে পারে না। তার আগে হেলিকপ্টারে, তার আগেই আল্লাহ তাআলা বলে, তুই জানোস না আগামীকাল তুই কি খাবি? জানেন কে? আল্লাহ। যেই খাবার সেই পরে রইছে, খাওয়ার মানুষ সেই খাওয়ান খায় অন্য মানুষ। কোরআনের সাথে মিল আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে, ওমা তাদরি বিআই আরদিন তামুত। আমি উদাহরণ দিয়া বুঝাইলাম। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাদরি বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। এমনও মানুষ ঘর থেকে বের হইছে, মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতেছে। কোথায়? অনেক ফল ঠল খাবার ঠাবার নিয়ে মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে। এই যে বাড়ি থেকে বের হইল, হঠাৎ করে রোডে গেছে, একটা ট্রাক আইসা তাকে চাপা দিয়া তাকে ফেলে দিয়েছে, তার মাথায় আঘাত করে সেই জায়গার মধ্যে শেষ। আর কোনোদিন বাড়িতে আসতে এই যাওয়াই তার জীবনের শেষ। কত মানুষ বিদেশ যায়, যাওয়ার সময় স্ত্রী সন্তানরে বলে যায়, এই আমার অফিস, আমার ব্যবসা, আমার চাবি, আমার গাড়ির চাবি, আমার সিন্ধুকের চাবি
আমার চেক বই রেখে গেলাম, নরচর যাতে না হয়, নরচর যাতে না হয়। আমি আইসা ম্যানেজার তোর থেকে হিসাব নিব। এই যে বিমানে উঠছে, এই ওঠাই শেষ। ওই দেশে যায়া হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেছে। সে কি কোনোদিন ভাবছে? 2021 সনে 2021 সনে আমি যখন মিশরে পড়াশোনা করতাম, আমি একবার মিশর থেকে আসছিলাম, কায়রো থেকে বিমানে উঠছি, এসে দুবাই এয়ারপোর্টে নামছি। দুবাই থেকে আর এক বিমানে বাংলাদেশে আসবো, এটা ট্রানজিট ছিল। দেখি দুইজন যুবক দুবাই বিমানবন্দরে, যেখানে বোর্ডিং পাস দেয় সেখানে বসে দুইজন যুবক কান্না করতেছে, খুব কান্না করতেছে। আমি দৌড়ায় গেলাম, এদিকে আসো, কান্না করো কেন? আমি ভাবছিলাম হয়তো বা বাংলাদেশি আরবি টারবি জানে না, দুবাইয়ের পুলিশ টুলিশ ধরে কোনো ঝামেলা করছি। আমি যেহেতু ভাষাটা জানি, দুবাইয়ের পুলিশদেরকে আমি বইলা হেল্প করবো, যে কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আমি ওদেরকে ম্যানেজ করছি, কনভিন্স করছি। তো দুইজন যুবক দেখা দাঁড়ায়, হুজুর আমরা তো আপনারা চিনি, আপনি তো বাংলাদেশের সেই কারি সাহেব। আমি বলে হ্যাঁ। তা কান্না করতেছো কেন ভাই, বলো। বলে হুজুর আমরা তো এতিম হয়ে গেলাম। এতিম হয়ে গেলাম মানে? বলে হুজুর বাড়ি হচ্ছে কুমিল্লা, ওর বাবা দুবাইতে 28 বছর ধরে ব্যবসা করে। কত বছর? 28 বছর। মুসলমান, কথাগুলা ভালো করে শোনেন, 28 বছর ধরে ব্যবসা করে। বলে হুজুর আমার বাবা অনেক কষ্ট করে দুবাইতে 3টা দোকান দিছে, 28 বছর দুবাই করছে, বিদেশ করছে। এখন আর তার এই দেশে ভাল লাগে না। তার শেষ ইচ্ছা যে দেশে চলে যাবে, বাংলাদেশে যায়া দাদা দাদির কাছে থাকবে। তো আমাদের দুই ভাইকে বাবা পড়াশোনা করায় দুবাই তাই না এস্টাবলিশ করছে, ব্যবসা দিছে। বাবা আমাদের হাতে ব্যবসা বুঝাই দিয়া বাবা চিরদিনের জন্য বাংলাদেশে চলে যাবে, আর দুবাই থাকবে না, তার ভালো লাগে না। 1 সপ্তাহ যাবত বাবা আমাদেরকে নিয়ে মার্কেট করছে, 1 সপ্তাহ। গত 2 দিন আগে বাবার ফ্লাইট ছিল, বাবা বাংলাদেশে চলে যাবে, কিন্তু বাবার ফ্লাইট ছিল, বাবা বাংলাদেশে চলে যাবে, সবকিছু কনফার্ম, টিকিট। বাবা যে মার্কেট টার্গেট করে আইসা ব্যাগ ট্যাগ গুছাইছে, সকালে এয়ারপোর্টে আসবে। আমরা সকাল 6টা বাজে যাই, বাবাকে ডাক দিই, বাবা ওঠেন, আপনার ফ্লাইট তো সকাল 10টায়, 6টা বাজে, 4 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে। বাবা কোনো কথা বলে না, ঘুমাইতেছে। আমরা ভাবছিলাম সারা রাত খুব কষ্ট করছে, লাগেজ ট্যাগেজ গুছায় ক্লান্ত হয়ে গেছে। আবার 1 ঘন্টা পরে ডাক দিলাম, ওঠে না। টাইম আছে আর মাত্র, বিমান ছাড়া 2 ঘন্টা, এয়ারপোর্টে যাইতে লাগবে 20 মিনিট। আবার ডাক দিলাম, বাবা ওঠে না। তখন আমাদের একটা সন্দেহ হলো যে আব্বু কেন উঠছে না। 2 ভাই যায়া বাবার 2 হাত ধরে টানে, আব্বু ওঠেন, কথা বলে না। পাশ থেকে ডাক্তার ডাইকা আনছে। ডাক্তার আইসা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এই ব্যক্তি ঘুমের ঘরে রাত 4টা বাজে মারা গেছে। ঘুমের ঘরে রাত 4টা বাজে মারা গেছে। আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা তাদরি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু। জানেন কে? জোরে বলেন, কে জানেন? যুবক, তুমি মনে করছো আমার শরীরে শক্তি আছে, আমার সুঠাম দেহ, 2-4টা আমার সাথে কোনো ব্যাপার না। তোমার মতো বহু যুবক রাত্রবেলা ঘুমাইছে, সকালে আর উঠতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, এই কোরআন যখন তারা পড়ে, এই কোরআন নিয়ে যখন তারা বসে যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত করার সাথে সাথে আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেই। কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কথা মনে পড়ে কি পড়ে না? আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়,
যখন তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শুনে, এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। তার মানে কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হয়, আর গান শুনলে আল্লাহর গজব আসে, ঠিক কিনা বলে? কিন্তু এই সমাজে এমনও মুসলমান আছে ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট আছে, কি আছে না? এই সমাজে এমনও মুসলমান যুবক আছে যারা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কেন এই কথা বললেন? এই কথা এই জন্য বললাম, অনেক আবু জেহেল আল্লাহ রসুলের অনেক বড় দুশমন হওয়ার পরেও আল্লাহ রসুল যখন রাত গভীরে বাইতুল্লাহ শরীফে কোরআন পড়তেন, রাত ৩টা বাজে আবু জেহেল আবু লাহাবরা আল্লাহর নবীর কোরআন শুনতে আসতো। কয়টায়? রাত ৩টায়। কিন্তু এই সমাজে এমন মুসলমান আছে যারা মুসলমানের সন্তান হয়েও কোরআন শুনতে আসে না, কোরআনের মজমায় আসে না। আছে কি আছে না? ওদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, ওদেরকে খুঁজে পাওয়া যায় হিন্দুদের দুর্গা পূজায়। কোথায়? হিন্দুদের দুর্গা পূজায় যায় মুসলমানের সন্তানরা নাচানাচি করে, অথচ তারা কোরআনের মজমায় আসে না। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। তুমি দুনিয়াতে চলবা গাঁজাখোরের লগে, হিরণচির লগে, মূর্তি পূজকের লগে, তোমার হাসর নাসরও হবে তাদের সাথে। দুনিয়াতে করবা আকাম আর মরার পরে যাইবা বেহেশতে। বেহেশত কি টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাকলা, টেকেরহাটের রসগোল্লা? এত সোজা নয়। ইসলাম পেতে হলে মেহনত করতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। হযরত সাহাবায়ে কেরাম সেটাই করেছেন। এই কোরআন, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে রক্ত দিয়েছে, দান মুবারক শহীদ করেছে আল্লাহ রাসূল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য তায়েফের ময়দানে গিয়েছেন। এই আমি গত 15 দিন আগে ওমরা করে আসলাম। যেই তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, ওই তায়েফ, বারবার আমি আল্লাহর ঘর সফরে গেলে আমি তায়েফে যাই। যেই তায়েফের মাটিতে যে রাসূলকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, যেই নবীকে আমরা আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, যেই নবীকে আমরা আমাদের স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? সেই তায়েফে আল্লাহ রাসূল এই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। তায়েফের কাফেরেরা আল্লাহ রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিলেন। তায়েফের মাটি রঞ্জিত হয়েছিল, আল্লাহ রাসূলের রক্তে রঞ্জিত হয়েছিল তায়েফের মাটি, একমাত্র এই কোরআনের জন্য। কিসের জন্য? আজকে আমরা মুসলমান সেই কোরআন পড়তে পারি না। আজকে আমরা মুসলমানের সন্তানরা সেই কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা তোমরা কোরআন শিখো, আমার উম্মতদেরকে কোরআন শিক্ষা করার জন্য বলো, ঠিক কিনা বলেন? আজকে আমরা ঘর থেকে বের হয়ে কোরআনের মজমায় আসতে চাই না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি প্রায় 15 থেকে 20 মিনিট, ঠিক কিনা বলেন? টিস্যু দাও। যুবক তোমরাই বলো, তোমরা যে এত গান শোনো, এত গান সীমান্তের ওই পার থেকে মাঝে মাঝে আসে, গান হয় কয় মিনিটের? 4 মিনিট 5 মিনিট, এর বেশি মানুষ গান শুনতে, এত লম্বা গান কি শোনার সময় আছে নাকি? মেমোরিতেও নেয় না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে কোরআন পড়েছি 15 থেকে 20 মিনিট, তাও সাউন্ড সিস্টেমের অবস্থা অত বেশি ভালো না, যেহেতু চিপা গলির মধ্যে। এটা আউট অডিয়েন্স হলে, আরো খোলা মাঠ হলে
প্রোগ্রামের সাউন্ডটা আরো সুন্দর হতো। তারপর আমি সাউন্ড দিয়ে যে কোরআনুল কারীম পড়েছি 15 থেকে 20 মিনিট, আল্লাহর কসম করে বলি 15 থেকে 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না, কিয়ামত পর্যন্ত যদি এই কোরআন পড়া হয়, যতই পড়া হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের। এই কোরআনের তেলাওয়াত শুনে কত কাফের মুশরিকরা মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কত কাফের, অনেক হিন্দু বিধর্মীরা আমার হাতে এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের তেলাওয়াতের সুরে আকৃষ্ট হয়ে অনেক বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা তাদের ধর্ম ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আমার আজও মনে পড়ে 2017 সনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, কোথায়? মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। আমাদের দেশে যেমন স্বাধীনতা দিবস পালন হয় 16ই ডিসেম্বর না, 26শে মার্চ, তো মালয়েশিয়ার স্বাধীনতা দিবস আছে ইন্ডিপেন্ডেন্ট ডে, ইংলিশে, বাংলায় স্বাধীনতা দিবস, আর ওদের মালাই ভাষায় বলা হয় মারদেকা। এই মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে ওরা কি করে? আমাদের দেশে তো স্বাধীনতা দিবসে খিচুড়ি রান্ধে, গরু জবাই করা, আর সারা রাত গান বাজায়। কি করে? সারা রাত গান বাজায়, ঢোল তবলা বাজায়, আর স্বাধীনতা দিবস পালন করে। আর মালয়েশিয়া হলো গরিব দেশ। কি দেশ? গরিব দেশ। গরিব দেশ। সব বাঙালি যে ওই দেশে কামলা খাটে, হ্যাঁ, সব বাঙালি যে মালয়েশিয়ায় কামলা খাটে, গরিব দেশ। মালয়েশিয়া হলো সেকেন্ড আমেরিকা। সেকেন্ড আমেরিকা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। মালয়েশিয়া পুত্র যায় যে দেখেছে সে বলবে যে আমি আমেরিকায়ও যাব না, এত উন্নত মালয়েশিয়া। সেই মালয়েশিয়ার স্বাধীনতা দিবস পালন হয় কিভাবে? সারা পৃথিবী থেকে তারা যারা আন্তর্জাতিক কারি, ইসলামিক স্কলার, তাদেরকে দাওয়াত দেওয়া হয়। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস পালন করে তারা এভাবে, সারা পৃথিবী থেকে আন্তর্জাতিক কারি, ইসলামিক স্কলারদেরকে তারা স্বাধীনতা দিবসে দাওয়াত দেয় রাষ্ট্রের পক্ষ থেকে। আমাকে সেই দেশে এই পর্যন্ত 3 বার দাওয়াত দিয়েছে। কয়বার? 3 বার। আমি সেই মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের সেই বিখ্যাত মালয়েশিয়ার মসজিদে নেগারা, মসজিদে জামেকে আমার প্রোগ্রাম। আসরের পরে আমার তেলাওয়াতের শিডিউল সেই 2017 সনে যখন আমার তেলাওয়াত শুরু হলো, আসরের পরে তেলাওয়াত করতেছি দেখি অনেক অমুসলিম ছেলে মেয়েরা মসজিদের বাউন্ডারির পাশে তারা দাঁড়িয়ে আছে। অনেক অমুসলিম মেয়েরা মসজিদে ঢোকার জন্য কর্তৃপক্ষের কাছে পারমিশন চাচ্ছে যে আমরা তো ভিজিটর, আমরা চাই তোমাদের মসজিদে ঢুকে তোমাদের ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? অমুসলিম তারা বলতেছে আমাদেরকে পারমিশন দাও, আমরা তোমাদের মসজিদের বাউন্ডারিতে ঢুকে তোমাদের ধর্মগ্রন্থের তেলাওয়াত আমরা শুনবো। আমরা মুসলমানরা জীবন গেলে গাও কোনোদিন অমুসলিমদের কোনো ধর্মের বাণী শুনতে রাজি না। ঠিক কিনা বলেন? কিন্তু তারা বলতেছে আমাদেরকে ঢুকতে দাও। যখন তেলাওয়াত শেষ হয়ে গেল আমি অনেক মালয়েশিয়ান, আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী মালয়েশিয়াতে আমি জিজ্ঞেস করলাম যে ওরা এখানে দাঁড়িয়ে আছে কেন? বলে হুজুর আমাদের প্রোগ্রাম যখন হয় প্রতি বছর অনেক অমুসলিমরাও আসে আমাদের প্রোগ্রাম দেখার জন্য, তো মসজিদে ঢোকার জন্য কিছু ইউনিফর্ম আছে, কারণ অমুসলিম মেয়েরা তো আর বাংলাদেশি মেয়েদের মতো ঢিলাঢালা পোশাক পরে না। পরে ওরা কোন টাইপের পোশাক পরে এটা তো আপনারা ভালোই জানেন, কিন্তু ওই পোশাক পরে মসজিদে নট অ্যালাউড। ওই পোশাক পরে মসজিদে ঢুকতে দেয় না। মসজিদের কর্তৃপক্ষ কিছু বোরকার মতো ঢিলাঢালা কিছু ইউনিফর্ম পোশাক বানিয়েছে, সেগুলো অমুসলিম মেয়েদেরকে দিচ্ছে, আর তারা সেগুলো পরে পরে মসজিদে ঢুকা বসে বসে তারা কোরআনের তেলাওয়াত শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমি জিজ্ঞেস করলাম কর্তৃপক্ষদেরকে, ওরা কি আসলে আমাদের তেলাওয়াত শুনতে আসছে? আমাকে মালয়েশিয়ার এক কারি সাহেব শেখ তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি আমাকে বললেন, হযরত শুধু ওরা আমাদের তেলাওয়াত শুনতে আসে না, প্রতি বছর অনেক ভিজিটর আমেরিকা থেকে, রাশিয়া থেকে, জার্মান থেকে, ফ্রান্স থেকে, ইটালিয়া থেকে তারা মালয়েশিয়াতে ঘুরতে এসে কোরআন রিসার্চ করে, ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে, শত শত অমুসলিম ছেলে মেয়েরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা ঈমানকে বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? কে বলছেন? মুসলমান কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? 7টা। কয়টা? 7টা। কয়টা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরাতুল মুলকের প্রথম পৃষ্ঠায়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। নবী হে আমার, মক্কার কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 6টা নয়, আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন 7টা আসমান বানাইছি। কয়টা? কোনদিন আমরা চিন্তা করছি 7টা আসমান আল্লাহ তাআলা আমাদের মাথার উপর বানিয়েছেন। এই যে ছোট একটি প্যান্ডেল করা হয়েছে, এখানে কতগুলো বাঁশ গেড়ে খুঁটি দেয়া হয়েছে। যদি খুঁটিগুলো না দিত তাহলে এই প্যান্ডেল টিকতো, ভেঙে মাথার উপরে পড়তো, ঠিক কিনা বলেন? এই যে আমরা বাড়ি বানাই, ইঞ্জিনিয়ার ড্রয়িং করে, ড্রয়িং করে কি করে না? প্ল্যান করে, অনেক রডের এস্টিমেট দেয় যে এত টন রড লাগবে। রডের দাম যেহেতু বেশি, মাঝে মাঝে ইঞ্জিনিয়ারকে বলে, ইঞ্জিনিয়ার রডের দাম বেশি, এত টনের এস্টিমেট দিয়েছেন, 2-4 টন রড কি কমায় দিলে হয় না? ইঞ্জিনিয়ার বলে, কমায় দিতে পারি, বিল্ডিং কিছুদিন ভাঙ্গা তোমার মাথার উপর পড়বে, ঠিক কিনা বলেন? তাও ইঞ্জিনিয়ার পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের রড বলেন না কেন, বাংলাদেশে যেমন আছে বিএসআরএম, বলে আপনি যদি বিএসআরএম রড দিয়েও যদি আপনি বিল্ডিং বানান, ইঞ্জিনিয়ার বলে 100 বছরের বেশি গ্যারান্টি আমি দিতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে 7টি আসমান বানিয়েছেন। কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কোনো বিম নাই, কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা খুঁটিবিহীন আমাদের মাথার উপরে 7 আসমান বানিয়েছেন। এতে করেই বোঝা যায় আল্লাহ তাআলা এই পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিক, ঠিক কিনা বলেন? পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছিলেন, যে কোরআনুল কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুনছেন তো? আমি যে তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন? কেমন লেগেছে? আরো জোরে বলুন, কেমন লেগেছে? আমি যুবকদেরকে বলতে চাই, যুবক, জীবনে কত গান শুনলা, ফাইটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়। একটা মহিলা ছিল না, এই মহিলা আমাদের সংসারটাকে নাপাক করেছে। ওদের মতো নর্তকী, ওদের মতো গায়িকা যাদের চরিত্রের কোনো ঠিক নাই, আমাদের সংসদকে ওরা নাপাক করেছে, ঠিক কিনা বলেন?